ফেব্রুয়ারি থেকেই মার্কিন প্রশাসনের সাথে কৌশলগত বৈঠক করেছে বাংলাদেশ। তাই মার্কিন শুল্ক আরোপের বিষয়টি আকস্মিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। এদিকে ডক্টর ইউনূস নিজেই যুক্তরাষ্ট্রের প্রশাসনের শুল্ক কমানোর বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে বাংলাদেশের ৭৪% শুল্ক আরোপের তথ্যটি সঠিক নয় বলেও বৈঠকের পর জানানো হয়। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। সন্ধ্যায় হঠাৎ ঝোড়ো হওয়ার সাথে এক পশলা বৃষ্টিতে পাল্টে যায় আবহাওয়া। প্রকৃতির এই বিরূপ পরিস্থিতি যখন চলছে, তখন একে একে সরকারের নীতি নির্ধারকরা জরুরি বৈঠকে হাজির হন প্রধান উপদেষ্টার বাসভবনে। ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধের বিষয়ে এই আলোচনার আগে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন বিডা চেয়ারম্যান। ব্যবসায়ীদের সেই উদ্বেগ উৎকণ্ঠা নিরসনে নিজেদের করণীয়গুলো চূড়ান্ত করতেই প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা বৈঠক। আমরা ইম্পোর্ট করি ওখান থেকে 2 বিলিয়ন, আমরা এক্সপোর্ট করি 8 বিলিয়ন। এর মধ্যে ডিফারেন্স হলো 6 বিলিয়ন। এটা অন অ্যান অ্যাভারেজ এই 6 বিলিয়নকে 8 দিয়ে ভাগ করে 74% করেছে। এটা ট্যারিফ রেট না, এটা হলো ডেফিসিট বেস ক্যালকুলেশন। এটা যে শুল্ক না, এটা তো ওরাও জানে, কারণ তারা তো ক্যালকুলেশনই করেছে ডেফিসিটকে বেস করে। এটা তো শুল্ক না আসলে। না না, আমি আগে কখনো শুনি নাই এটা। এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা আরও জানালেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে উইন উইন অবস্থা তৈরি করতে কাজ চলছে। বলেন, বাংলাদেশ আগামী 9 তারিখের মধ্যেই নিজেদের অবস্থান তুলে ধরবে মার্কিন প্রশাসনের কাছে। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। আমরা বাণিজ্য ঘাটতি কমাবো। বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। ওদের যে একটা রিপোর্ট আসছিল এক সপ্তাহ আগে, ইউএসটিআর রিপোর্ট, ওখানে এটা 300 পৃষ্ঠার একটা বড় বই, তার মধ্যে বাংলাদেশকে যে চ্যাপ্টারটা ছিল ওখানে 3টা বিষয় ওরা মেনশন করে। একটা হলো কাস্টমস এন্ড ডিউটিস, একটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট, আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস। এই 3টাতেই আমাদের যেটা সংস্কার করছে, আমরা যেটা আমাদের রেগুলেটরি এজেন্ডা, রিফর্ম এজেন্ডা, এই 3টা একেবারে মিলে যায়। জরুরি এই বৈঠকে অর্থ উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি, পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং গবেষণা সংস্থা PRI এর চেয়ারম্যান অংশ নেন। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।